কুলতলির সাজা ঘোষণার পর এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন, এই রায় রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব। মাত্র ৬২ দিনেই জঘন্য অপরাধের সাজা, পুলিশ ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্তদের বড় সাফল্য। মহিলাদের উপর অত্যাচার বরদাস্ত করবে না সরকার। সরকার দ্রুত বিচার ও সুবিচার সুনিশ্চিত করবে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুলতলির ঘটনায় দ্রুত সাজা ঘোষণা, রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাগত জানাবো। এক্সিকিউশন যত তাড়াতাড়ি হয় তত ভালো, লম্বা প্রক্রিয়া যত তাড়াতাড়ি হয় তত ভালো। কুলতলিতে ধর্ষণ খুনের ঘটনায় মৃত্যুদণ্ড, মাত্র ২ মাসেই ৬২ দিনেই মামলার নিষ্পত্তি। অন্যদিকে আরজি করে এখনো বিচারের অপেক্ষায় ৪ মাস অতিক্রান্ত। কুলতলিতে তদন্ত করল রাজ্যের পুলিশ, আর আরজি করের ঘটনায় তদন্তে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। আরজি করে দ্রুত বিচারের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নিহত চিকিৎসকের বাবা। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুন, শুক্রবার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা। কুলতলিতে তদন্ত করেছে রাজ্য পুলিশ, আরজি করের তদন্তে সিবিআই। কুলতলিতে ৬২ দিনে সাজা ঘোষণা, আরজি কর এখনো বিচারের অপেক্ষায়। তদন্তই ঠিক মতন হয়নি, বিচার তো এখন অনেক দূরের ব্যাপার। এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে, আমরা ভালোই বুঝে গেছি। নিজে সরাসরি নামবে? হ্যাঁ, সরাসরি নাম। সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন। কোথাও কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না? না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি। পার্থক্যটা তাহলে ঠিক কোথায়? কেন কুলতলি ২ মাসের মধ্যে বিচার পেয়ে গেল? কেন আরজি কর ইস্যুতে এখনো নিহত ডাক্তারের বাবা মা বিচার না পাওয়ার অভিযোগে সরব? কারোর উপর কোনো মানে কোনো রকম কোনো সন্দেহ বা এগুলো না দিয়ে যদি তার ইনভেস্টিগেশনটা ঠিক করে করতে দেওয়া হয়, এবং যদি ইনভেস্টিগেশন নিয়ে ছেড়ছাড় বা এই জিনিসগুলো না হয়, তাহলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মাধ্যমে, যেটা আমরা বারবার বলে এসেছি, খুব সুবিধা হয় প্রসিকিউটরের কেসটাকে দাঁড় করাতে। মানে ঘটনার আগে যদি হাজার রকম গল্প বাজারে ফ্লোট হয়ে যায় এবং সেইগুলো যদি কখনো কোনোভাবে কোর্টে চলে আসে, তাহলে কিন্তু এভিডেন্সটা কিন্তু নড়ে যেতে পারে। ধৈর্য রেখে, বিশ্বাস রেখে বাড়ির লোককে এগোতে হবে, যেটা কুলতলি মামলায় ওর বাড়ির লোক করেছে, এবং আমার মনে হয় তারা এই জন্য রেজাল্ট পেয়েছে। গত আগস্টে আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এ নিয়ে শোরগোল পড়ে যায়। মাস দুয়েক পরে অক্টোবরে আবার ধর্ষণ খুন। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ। আরজি কর নিয়ে আন্দোলনের আবহে এই ঘটনা ঘিরেও তোলপাড় শুরু হয়। কুলতলিতে গত ৪ অক্টোবর রাতে ক্লাস 4-এর পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের আগেই অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে গ্রেফতার করা হয়। এই ঘটনার তদন্তে ৭ই অক্টোবর সিট তৈরি হয়। সেই সিট তদন্ত চালিয়ে ঘটনার ২৬ দিনের মাথায় ৩০ অক্টোবর চার্জশিট দেয়। ৫ই ডিসেম্বর অর্থাৎ ঘটনার ৬১ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। এটাই তো প্রমাণ করে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন, যেটা তিলোত্তমাকে তিনি আইন আনতে চেয়েছিলেন এবং তাকে একটা নির্দিষ্ট বিল থেকে আইনে রূপান্তর করতে চেয়েছিলেন, এবং তিনি বরাবর চেয়েছেন যে যারা ধর্ষক তাদের চরমতম শাস্তি হোক। এই কুলতলি বা জয়নগরের ঘটনাটা সেই মুখ্যমন্ত্রীর ধারণা এবং মুখ্যমন্ত্রীর কাজ, কথায় এবং কাজে মুখ্যমন্ত্রীর যে সবসময় সাদৃশ্য এবং তালমিল আছে, এই ঘটনা তাকে শিলমোহর দিল। ২ মাসের মধ্যে বিচার পেল কুলতলি, এখনো বিচারের অপেক্ষায় আরজি কর। তদন্তই ঠিক মতন হয়নি, বিচার তো এখন অনেক দূরের ব্যাপার। এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে, আমরা ভালোই বুঝে গেছি। নিজে সরাসরি নামবে? হ্যাঁ, সরাসরি নাম। সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন। কোথাও কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না? না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি। এর আগে ১ বছরের মধ্যে ধর্ষণ খুনের মামলার নিষ্পত্তি হয়েছে শিলিগুড়ির মাটিগাড়ায়। গত বছরের মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এবছর সেপ্টেম্বরে তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে শিলিগুড়ি আদালত। নিউজ 18 বাংলা।